আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করব। মাছ রান্না করছি। প্রথমেই নিয়েছি এখানে 500 গ্রাম মাছ। মাছগুলো বড় বড় করে কুচিয়ে নিয়েছি। এই দেখুন, প্রথমে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে। এখানে আমি 1 চামচ নুন দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরও এইদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে নিয়েছি আমি 750 মতো আলুগুলো বড় সাইজে কুচিয়েছি। আমি মাছ দিয়ে রান্না করবার জন্য এরকম করেই কুচাই। আর নিয়েছি ডাঁটা, এখানে 3টে বড় সাইজের ডাঁটা ছিল। আর হায়দ্রাবাদেতে খুব কচি ডাঁটা পাওয়া যায় না, এই রকমই পাওয়া যায়। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সাধারণত মাছ রান্না করবার সময় সরষের তেলটা একটু ভালো ব্যবহার করি, তরকারির টেস্টটা মনে হয় একটু বাড়িয়ে দেয় আমার মনে হয়। মাছগুলো ভেজে নিচ্ছি। একদিক হয়ে গেছে, পাল্টে নেব। দাঁড়ানো, ওই দিকে গ্যাসটা বসিয়ে দিই, এই দিকে আবার কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের ওপর কড়াই চাপিয়ে অল্প একটু তেল দিলাম, কারণ ডাঁটাগুলো এই তেলেতে ভেজে নেব। ডাঁটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডাঁটা ভাজলে তরকারির সুগন্ধটা আরও বাড়িয়ে দেয় আর টেস্টটাও বাড়িয়ে দেয়। এদিকে মাছ একদিক হয়ে গেছে, পাল্টে নিচ্ছি। আর এইদিকে ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকম করে লাল লাল করে ভাজতে হবে। আবারও এই কড়াইতে তেল দেব রান্না করার জন্য। প্রথমে দিচ্ছি আমি 1 চুটকি মতো কালো জিরে ফোড়নের জন্য, দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, কারণ আরও আলুটার সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে। এখানে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটাও ভাজতে থাকবো। আলুটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজবো। আর আমি একটু প্রথমে নুন দিয়ে দিই, কেন সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে আরম্ভ হয়ে যায়। ভালো করে ভাজতে থাকবো, আলুটা কালার চেঞ্জ হওয়ার অপেক্ষায় থাকবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন ভাজা হয়ে গেছে। দিচ্ছি এখানে 2টো টমেটো। আলুর সঙ্গে টমেটোও ভাজতে থাকবো, টমেটোও গলে যাবে। তরকারি কষাও শেষ হয়ে যাবে, টমেটোও গলে যাবে। এবার দেব মশলা। প্রথমে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুন বাটা, ভেজে নেব। একটু সময় নিয়ে রান্না করতে হবে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার মশলা দিতে থাকবো। প্রথমেই দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো। আর একটু ঝাল ঝাল বানাবো, এখানে নিচ্ছি 1 চামচ ভরে লঙ্কার গুঁড়ো, আর একটু দিলাম। ভালো করে মশলা দিয়ে আলুকে কষিয়ে নিচ্ছি। যত সবজি আর মশলা ভালো করে কষাতে থাকবেন তরকারির টেস্টটা ততটাই বাড়িয়ে দেবে। একটু সময় নিয়ে কষাতে হবে। সবজিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু পানি দিয়ে কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে বা
মনে হচ্ছে একদম মাখো মাখো হয়ে গেছে ততক্ষণ কষাতে থাকবো। খুব সাধারণ একটা রান্না, আমার মনে হয় বাঙালিদের মনে হয় সব থেকে এটা প্রিয় সবজি বা তরকারি। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে বলবেন। তরকারি কষানো ফ্রাই হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে সবজি ডুবো ডুবো পানি দেবো আমি, আর তার উপরে ভেজে রাখা ডাঁটাগুলো ছড়িয়ে দিচ্ছি। তরকারি ফুট আসলে তখন আমি একটু টেস্ট করে নেব, কেন নুনটা দেখে নিতে হবে বলে। ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। কমসে কম 10 থেকে 15 মিনিট ফোটানোর পরে আলু যখন সেদ্ধ হয়ে গেছে প্রায়, তখন মাছগুলো দিয়ে দিয়েছিলাম। একটু মাছ দেওয়ার পর মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এই দেখুন তরকারি আমাদের একদম রেডি। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য